হার্ট অ্যাটাক আর স্ট্রোক এই দুটোই কি একই জিনিস? রোগীর বাড়ির লোক প্রায়ই এই দুটো শব্দ নিয়ে গুলিয়ে ফেলেন। সেগুলো একটু ভেঙে বলা যাক। হার্ট অ্যাটাক হয় হৃৎপিণ্ডের কোনো একটা জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে, আর স্ট্রোক হয় মস্তিষ্কের অর্থাৎ ব্রেনের কোনো একটা জায়গায় রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হলে। কি করে বুঝবেন? হার্ট অ্যাটাক হলে ইউজুয়ালি বুকের বাম দিকে বা মাঝামাঝি জায়গায় একটা চাপ ধরনের বুকে ব্যথা হয়, এবং যেটা চোয়ালের দিকে বা হাতের দিকে বা পিঠের দিকে ছড়িয়ে পড়ে। তার সঙ্গে ঘাম হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, প্রেশার কমে যায়, মাথা ঘুরতে পারে। স্ট্রোকের ক্ষেত্রে কী হয় না, রোগীর একটা দিকের পাওয়ার বা উইকনেস হতে পারে, বা কথা জড়িয়ে যেতে পারে, মুখের একটা দিক অর্থাৎ ঠোঁটের একটা দিক দেখবেন বেঁকে গেছে, মানসিক একটা কনফিউশন স্টেট তৈরি হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে সিমটমের ডিফারেন্স। এবার এটা নিয়ে আমি বলছি কেন, কারণ এই দুটো রোগেরই ট্রিটমেন্টে একটা গোল্ডেন আওয়ার কনসেপ্ট আছে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে 60 মিনিটের মধ্যে চিকিৎসা করলে রেজাল্ট সবচেয়ে বেস্ট পাওয়া যায়। তেমনি ব্রেন স্ট্রোকের ক্ষেত্রেও 4 থেকে 5 ঘন্টা একটা গোল্ডেন পিরিয়ড। তাই এই সময়ের মধ্যে যখন এই উপসর্গগুলো দেখা দেবে, তার মধ্যে চিকিৎসা করালে তার রেজাল্ট সবচেয়ে ভালো পাওয়া যায়।